আচ্ছা, আমি নতুন কিছু আজকে পড়াবো না। আমরা নেক্সট ক্লাস থেকে নতুন চ্যাপ্টার শুরু করবো। তবে আমি আপনাদেরকে দিয়ে একটা কোশ্চেন করবো। এস এম নন, আপনি এই 2 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করেন। আপনারা সবাইকে ট্রাই করেন। এই এমসিকিউ আপনাদের এক্সামে থাকবে। Sir, see, increased assets and decreased liabilities. শিওর? জি স্যার। আচ্ছা হ্যাঁ, ফাইন, এটা আপনারা পারেন। তো আমরা কখন ডেবিট করি? যখন অ্যাসেট ইনক্রিজ করে ডেবিট করি, জি স্যার। আর যখন লাইবিলিটি ডিক্রিজ করে তখন আমরা ডেবিট করি। জি স্যার। থ্যাংক ইউ। জেরিন তাসলিম খান, আপনি 3 নাম্বারটা অ্যান্সার করেন। স্যার ক্রেডিট মানে রেভিনিউ লায়াবিলিটিস অনার্স ক্যাপিটাল এগুলো বাড়লে ক্রেডিট হয়। আচ্ছা হ্যাঁ, ফাইন, এটাই। সো রেভিনিউ অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট হয়, দ্যাট মিন্স যখন রেভিনিউ ইনক্রিজ করে তখন আমরা ক্রেডিট করি। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। দেন ফারহানা ওমর। জি স্যার। আচ্ছা, এই যে 4 নাম্বারটা আপনি অ্যান্সার করেন। অ্যাকাউন্টস দ্যাট নরমালি হ্যাভ ডেবিট ব্যালেন্সেস আর, কোনগুলো ডেবিট ব্যালেন্স হয়? ডি। ডি কিভাবে ডি হইলো? স্যার ডেবিট হচ্ছে অ্যাসেটস, ওনার্স ড্রয়িংস এন্ড এক্সপেন্সের ক্ষেত্রে হয়। আচ্ছা হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ, এটা আপনারা পারতেছেন। সো ডেবিট ব্যালেন্স হয় অ্যাসেটের ক্ষেত্রে, ওনার্স ড্রয়িং এর ক্ষেত্রে, এক্সপেন্সের ক্ষেত্রে। এই 3টা জিনিসের ক্ষেত্রে অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়। আচ্ছা, 6 নাম্বারটা অঙ্কিতা বড়ুয়া, আপনি 6 নাম্বারটা বলেন। Sir, D, posting transactions. আচ্ছা, আপনি শিওর? জি স্যার, এটাই হবে। স্যার ডি হবে স্যার এটা। তো বি হবে না, পোস্টিং ট্রানজিশনস প্রাইস। প্রিপেয়ারিং এ ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, বি বলেছেন কে? স্যার আমি স্যার ফাহাদ। ফাহাদ, হ্যাঁ ফাহাদ, ইউ আর রাইট, থ্যাংক ইউ ফাহাদ। সো আমার যে অ্যাকাউন্টিং এর রেকর্ডিং প্রসেস ছিল, রেকর্ডিং প্রসেস যখন আমি আপনাদের করিয়েছি তখন আমি কখনোই বলি নাই যে একটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে হবে। এটা একটা এসেনশিয়াল পার্ট না। এসেনশিয়াল পার্ট হচ্ছে প্রথমে অ্যানালাইজ ট্রানজাকশন, মানে এটা কি কোন ট্রানজাকশন কিনা, ডেবিট সাইড কোনটা, ক্রেডিট সাইড কোনটা, এটা নির্ধারণ করা। দেন হচ্ছে গিয়ে পোস্টিং ট্রানজাকশন। পোস্টিং মানে হচ্ছে ডেবিট ক্রেডিটে লেখা। দেন এন্টারিং ট্রানজাকশন ইন এ জার্নাল, সো জার্নাল করা ও ডেবিট ক্রেডিট করা। পোস্টিং মানে হচ্ছে ডেবিট ক্রেডিট করে তার লেজারে নেওয়া। আর অ্যানালাইজ মানে হচ্ছে এটা কি ট্রানজাকশন ও ট্রানজাকশন না, ইকোনমিক ইভেন্ট কি ইভেন্ট না, এটা যাচাই করা। সো এই 3টাই ছিল আমার অ্যাকাউন্টিং এর বেসিস রেকর্ডিং প্রসেস। আর যে ট্রায়াল ব্যালেন্স, এটা অনেক পরের কাজ, এটা না করলেও হয়, বাট তবু আমাদের করতে হয়। সো এইটা ট্রায়াল ব্যালেন্স যেটা, এটা হচ্ছে আমার রেকর্ডিং এর প্রসেসের পার্ট না, এটা অন্য একটা কিছু। ইনজামাম ইসলাম রাজ, স্যার আপনি 7 নাম্বারটা অ্যান্সার করেন। জন্য আর কি মিথ্যা, ফলস হবে, হ্যাঁ। ইট ইজ নট এ বুক। স্যার এটা এ নাম্বারটা হবে কি? আপনি শিওর না? আচ্ছা রাজ, থ্যাংক ইউ। হ্যাঁ, এর অ্যান্সারে বলছে জার্নাল সম্পর্কে কোনটা মিথ্যা বা ফলস। ইয়েস স্যার, ইয়েস তো এখানে বলছে ইট ইজ নট এ বুক অফ অরিজিনাল এন্ট্রি, মানে ওরা বলছে জার্নাল হচ্ছে অরিজিনাল এন্ট্রির বই না। বাট আমরা যখন জার্নাল করেছি শুরুতে এটা ছিল যে জার্নাল হচ্ছে একটা অরিজিনাল এন্ট্রির বই, কারণ একদম শুরুতে একদম ফার্স্ট যে স্টেপটা, এটাই হচ্ছে জার্নালাইজ করা বা জার্নালে লেখা হয়। সো অরিজিনাল যে এন্ট্রি গুলো হচ্ছে ওইটা শুরুতে আমি জার্নালে লিখতেছি, সো এটা একটা বুক অফ অরিজিনাল এন্ট্রি। বাট ওরা বলতেছে নট, দ্যাটস ওয়াই এই স্টেটমেন্টটা ফলস। ওকে, ইয়েস স্যার। আচ্ছা স্যার পরের তিনটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার, সাথে 3টা অপশন। আচ্ছা, এখানে বলছে ইট প্রোভাইডস এ ক্রোনোলজিক্যাল রেকর্ড অফ ট্রানজাকশন। ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে সময়ানুবর্তিতার সাথে, দ্যাট মিন্স সিরিয়ালি লেখা হয়। লাইক যেটা 1 তারিখে যে ট্রানজাকশন ঘটে ওটা সবার আগে লিখি, 2 তারিখ এটা তারপরে লিখি, 3 তারিখ এটা তারপরে লিখি, সো সিরিয়ালি আমি লিখতেছি, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল রেকর্ড। দেন it helps to locate error because the debit and credit accounts for each of the entry can be readily compared. আপনার ফিউচারে যদি কোনো ভুল হয় ওই ভুলটাকে ট্রেস করতে আপনি জার্নালের হেল্প নিতে পারবেন, কারণ জার্নালে যদি ভুল হয় এটাই আলটিমেটলি শেষ পর্যন্ত ভুলটা ক্যারি ফরওয়ার্ড করে। সো একমাত্র জার্নাল থেকেই আপনি কোনো একটা ভুল আপনি ফাইন্ড আউট করতে পারবেন, অন্য কোনো জায়গা থেকে ভুল আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। দেন it discloses in one place
দ্য কমপ্লিট ইফেক্ট অফ ট্রানজাকশন, মানে একটা ট্রানজাকশনের কমপ্লিট ইফেক্ট, মানে কোন অ্যাকাউন্টকে ডেবিট করেছে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে, এটা শুধুমাত্র আপনি জার্নাল থেকে জানতে পারবেন, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে জানার কোনো পসিবিলিটি নাই বা স্কোপ নাই। ওকে, একজনে 10 নাম্বারটা অ্যান্সার করেন। 10 নাম্বারটা করবেন রোহান রাজভি। স্যার সি। তাহলে তানভীর আপনার রেজাল্ট ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার নরমালি হচ্ছে আমরা এর আগে যেগুলো পড়ছি মানে জার্নাল বা অন্য যেগুলো, ওখানে হচ্ছে সব ধরনের অ্যাকাউন্টস গুলো মানে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ক্যাপিটাল এগুলো সব হচ্ছে একসাথে থাকে, যার কারণে হচ্ছে খুঁজে পেতে প্রবলেম হয় একটা জিনিস। আমার শুধুমাত্র যখন আমি অ্যাসেটের হিসাব করবো তখন আমার অন্য ডকুমেন্টস গুলোর কোনো প্রয়োজন নেই, কিন্তু ওখানে হচ্ছে আমাকে খুঁজতে হচ্ছে। আর লেজারে যেটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ হচ্ছে আলাদা থাকতেছে প্রত্যেকটা অ্যাকাউন্টের হিসাব, এই জন্য সি নাম্বার হবে স্যার। কালেকশন অফ দ্য এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্ট মেইনটেইন বাই আ কোম্পানি। আচ্ছা, ফাইন, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। সো আমার লেজারে কি করি, আমার যেমন ক্যাশের আন্ডারে যতগুলো ট্রানজাকশন আছে আমি এক জায়গায় লিখি, একই জায়গায় রেকর্ড করি, এটা ব্যালেন্স বের করি। সো একই ক্লাসের যতগুলা অ্যাকাউন্ট হয় ওগুলাকে আমি একই জায়গায় লিখি, দ্যাটস ওয়াই এটাকে ফাইন্ড আউট করা আমার জন্য ইজি হয়, এবং এখানে গ্রুপিং করা হয়। দ্যাট মিন্স লাইক যতগুলো ক্যাশ আছে সবগুলো ক্যাশ আমি এক জায়গায় নিয়ে আসি, সো একটা গ্রুপে নিয়ে আসি। যতগুলো অ্যাসেটের ইনক্রিজ এন্ড ডিক্রিজ আছে, অ্যাসেট বলতে গেলে ইকুইপমেন্টের, দেন রেভিনিউ যতবার আসবে আমি সবগুলো রেভিনিউ একটা জায়গায় লিখবো। যতবার আমার এক্সপেন্সেস হবে, লাইক স্যালারি এক্সপেন্সেস, যদি 4-5 বার স্যালারি এক্সপেন্স হয় আমি 4-5 বার একটা একই জায়গায় লিখবো। তারপরে ওনার যদি কয়েকবার উইথড্র করে আমি সেম একটা অ্যাকাউন্টে সবগুলো লিখবো। জাস্ট এখানে একটা গ্রুপিং করে প্রেজেন্ট করা হয় লেজারে। আচ্ছা, আপনারা এটা ট্রায়াল ব্যালেন্সটা একটু করবেন এখন। আচ্ছা, এখানে কি একটা অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, এই যে E214 এ। সো এখানে অনেকগুলো এন্ট্রি আছে। সো ট্রায়াল ব্যালেন্সে আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্সে আমরা ডেবিট এন্ড ক্রেডিট করে সবগুলোকে লিখি, তাই তো? তো এখানে একটা অ্যাকাউন্ট খালি মিসিং আছে, ক্যাশ। ক্যাশের এখানে দেখেন একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, আমরা ক্যাশের অ্যামাউন্টটা জানি না। সো আমরা একটা জিনিস তো জানি যে ট্রায়াল ব্যালেন্সের সবগুলো জিনিস ডেবিট এন্ড ক্রেডিট ইকুয়াল হয়ে যাবে। সো ক্যাশ ডেবিটের আইটেম নাকি ক্রেডিটের আইটেম, এক্স ধরা লাগবে না, জাস্ট ক্রেডিটের গুলো থেকে ডেবিটের সবগুলোকে মাইনাস করবেন, যেটা বাকি থাকবে ওটাই তো ক্যাশ হবে। ক্যাশটাকে আমরা ডেবিটে রাখি নাকি ক্রেডিটে রাখি? ডেবিট স্যার। ডেবিট। সো আমরা তো ক্রেডিট ব্যালেন্সটা পেয়ে যাব, কারণ ক্রেডিটের সবগুলো এখানে দেওয়া আছে, তাই না? লাইক আমরা ক্রেডিটের ব্যালেন্স পাবো 100, 100 থেকে ডেবিটের 90 পর্যন্ত আমি বাদ দিয়ে দেবো, শুধু আমি ক্যাশেরটা জানি না। তো ক্রেডিটের সবগুলো ব্যালেন্স থেকে ডেবিটের যতগুলো আছে সবগুলো বাদ দিলে বাকি যে ব্যালেন্সটা থাকবে ওটাই তো ক্যাশ, কারণ আমরা দুই পাশে ইকুয়াল হইতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো একটা একটা করে আপনারাই বলেন যে কোনটা ডেবিটে যাবে কোনটা ক্রেডিটে যাবে। ফার্স্টলি অ্যাকাউন্টস রিসিভেবল, ডেবিট। ডেবিট আর ক্রেডিট, এটা কেন ডেবিট? স্যার এটা অ্যাসেট, অ্যাসেট সব সময় ডেবিট হয়। আচ্ছা, হ্যাঁ নিয়াজ আপনি চুপ, এবার আপনি শেষ। এবার অ্যাকাউন্টস পেয়েবল, এটা কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল কি হয়? স্যার লায়াবিলিটিস, ক্রেডিট হ্যাঁ লায়াবিলিটি ক্রেডিট হয়, সো আমরা এটা ক্রেডিট সাইডে লিখবো। দেন ক্যাশ, ডেবিট, ক্যাশ কি হবে? ডেবিট, ডেবিট, ডেবিট। ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট, সো অ্যাসেট সবসময় ডেবিট হয়, কিন্তু এখানে অ্যামাউন্টটা দেওয়া নাই, অ্যামাউন্টে আমরা আলটিমেটলি বের করব। দেন রোহান বলেন ইকুইপমেন্ট কোন দিকে হবে? ক্রেডিট। কি জন্য ক্রেডিট? ইকুইপমেন্ট হচ্ছে একটা অ্যাসেট, অ্যাসেট সবসময় ডেবিট হয়। ও অ্যাসেট, অ্যাসেট সর্বদা ডেবিট। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাসেট ছিল, এখানে ডেবিট হইছে। অ্যাকাউন্টস পেয়েবল একটা লায়াবিলিটি, তখন ক্রেডিট হইছে। ক্যাশ অ্যাসেট, এই কারণে ডেবিট। ইকুইপমেন্ট অ্যাসেট, দ্যাটস ওয়াই ডেবিট হবে। গ্যাসোলিন এক্সপেন্সেস, এটা বলেন কথা চৌধুরী, সরি কথা না, মুনতাহিনা আলম। গ্যাসোলিন এক্সপেন্সেস স্যার ক্রেডিট। কেন ক্রেডিট? স্যার সে ক্যাশ থেকে স্যার ও এক্সপেন্স করছে, মানে গ্যাসোলিন এক্সপেন্স মানে গ্যাসের খরচ, খরচগুলো কি হয়? ডেবিট না ক্রেডিট হয়? স্যার ডেবিট। এক্সপেন্স, স্যার এক্সপেন্স তো ওনার সিকিউরিটির মধ্যে পড়ে, তাই এটা ক্রেডিট হবে। না না না, এটা আপনি বুঝতে পারেন, ডেবিট হবে না স্যার। এক্সপেন্স অলওয়েজ ডেবিট হয়। স্যার এক্সপেন্স অলওয়েজ ডেবিট, এক্সপেন্স অলওয়েজ ডেবিট, রেভিনিউ অলওয়েজ আর ক্রেডিট। রেভিনিউ অলওয়েজ হচ্ছে ক্রেডিট। ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হয়, ওনার্স উইথড্রয়াল ডেবিট হয়। এটা আপনারা পারলেন না। ইউটিলিটি এক্সপেন্সেস, এটা কি হবে তাহলে সেটা মানে?
মুনতাহিনা আপনি বলেন ইউটিলিটি এক্সপেন্স স্যার কি হবে? ক্রেডিট হবে না স্যার? ও নো, একটু আগে বললাম না এক্সপেন্স ডেবিট হয়, তো ইউটিলিটি এক্সপেন্স, গ্যাসোলিন Expense এক্সপেন্স। always debit. স্যার জি স্যার স্যার নোট ক্রেডিট কেন নট পেয়েবল ক্রেডিট কেন? লায়াবিলিটি স্যার। এই তো এটা পারেন, কিন্তু এক্সপেন্স তো সবচেয়ে সোজা আইটেম, কনফিউশন এটা হয়ে পারেন না যায় কেন? স্যার, এটা কনফিউশন হয়ে যায়। লিখে রাখেন, খাতায় লিখেন যে আরে এভাবে তো হয়। ওনার সিকিউরিটি তো 4টা আইটেম আছে, রেভিনিউ, এক্সপেন্সেস, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িং। 2টা ডেবিট হয় 2টা ক্রেডিট হয়, সবগুলাকে তো একরকম বললে হবে না। লাইক ওনার্স ক্যাপিটাল আর রেভিনিউ ক্রেডিট হয়, আর এক্সপেন্স আর ওনার্স ড্রয়িং ডেবিট হবে। মাইনাস গুলো ডেবিট হবে। হ্যাঁ, তা প্রিপেইড ইন্স্যুরেন্স এটা বলেন ফাহাদ, আপনি আগে চিন্তা করবেন এটা কি অ্যাসেট নাকি লাইবিলিটি, কোনটা এটা? প্রিপেইড ইন্স্যুরেন্স কি? প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স স্যার, এটা হলো যে আমার লাইবিলিটি স্যার। ও নো ম্যান, লাইবিলিটি তো ক্রেডিট হয়। প্রিপেইড ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স আপনি আগে পে করে দিয়েছেন, হ্যাঁ, সেটা আপনার জন্য অ্যাসেট একটা। প্রিপেইড ঠিক আছে স্যার, সরি প্রিপেড। এই যে আপনি প্রিপেইড সিম ইউজ করেন না, এটা প্রিপেইড মিটার ইউজ করেন, এটা সেই প্রিপেইড ইন্স্যুরেন্স। হ্যাঁ, এটা তো স্যার তাহলে Asset. কারণ হ্যাঁ অ্যাসেট সবসময় ডেবিট হয়। স্যার আচ্ছা। প্রিপেড ইন্স্যুরেন্স আচ্ছা শাফিন সুরাইয়া আপনি বলেন মেইনটেনেন্স এন্ড রিপেয়ার এক্সপেন্সেস। এক্সপেন্সেস কি হয়, ডেবিট না ক্রেডিট হয়? স্যার ডেবিট হয়। হ্যাঁ, সো মেইনটেনেন্স এন্ড রিপেয়ার এক্সপেন্সেসও ডেবিট হবে। অঙ্কিতা বড়ুয়া স্যার আপনি পরেরটা বলেন সার্ভিস রেভিনিউ, এটা কি হবে? এটা ক্রেডিট হবে। কেন ক্রেডিট হয়? রেভিনিউ তো স্যার সবসময় ক্রেডিট হয়। গুড, থ্যাংক ইউ। তানিয়া আক্তার আমরা ছবি বের করবো। হ্যাঁ, ওনার্স ড্রয়িং কোন দিকে হবে, ডেবিট অর ক্রেডিট? স্যার আমাকে হ্যাঁ স্যার ওনার্স ড্রয়িং হ্যাঁ, স্যার এটা ডেবিট হবে। কেন ডেবিট হয়? স্যার এটা তো ওনার্স ড্রয়িং স্যার বাকিতে যেটা ওইটা এখানে বাকিটা কি কিছু নেই, ওনার্স ড্রয়িং মালিকের উত্তোলন সবসময় ডেবিট হয়, ফর্মুলা এটা। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে ওনার্স ক্যাপিটাল কি হবে আপনি বলবেন। স্যার আমি হ্যাঁ স্যার এটা ক্রেডিট হবে। আরে তুমি স্যার এটা ক্রেডিট হবে। হ্যাঁ, ওনার্স ড্রয়িং যদি ডেবিট হয় উইথড্র ক্রেডিট হবে, মানে ড্রয়িং মানে উইথড্র যদি ডেবিট হয় ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে। একটা বিপরীত, যদি অ্যাসেট যদি ডেবিট হয় লাইবিলিটি ক্রেডিট হবে, এক্সপেন্স যদি ডেবিট হয় রেভিনিউ ক্রেডিট হবে। এটা সোজা জিনিস। দেন লাবণী আক্তার স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্সেস, এটা কি হবে? স্যার এটা হবে আপনার ডেবিট হবে স্যার। কেন ডেবিট? হ্যাঁ, এক্সপেন্স ডেবিট হয়, ফাইন, থ্যাংক ইউ। দেন নাজমুল হাসান ফাহিম। জি স্যার। হ্যাঁ, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল, এটা কি হবে? এটা ক্রেডিট হবে স্যার, এটা লায়াবিলিটি আন্ডারে। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ, এটা আপনি পারেন। সো এগুলো সোজা জিনিস, কঠিন কিছু নেই। সো আপনি যখন এই যে এটা একটা ট্রায়াল ব্যালেন্সে সাজাবেন, ডেবিট এন্ড ক্রেডিট দুইটা পাস করে সাজাবেন, তো আলটিমেটলি আমার দুই পাশের ব্যালেন্স সেম হইতে হবে। সো আপনি ক্রেডিটের ব্যালেন্সটা পেয়ে যাবেন, কারণ ক্রেডিটের সবগুলোর অ্যামাউন্ট গুলো দেওয়া ছিল, কিন্তু ডেবিটের একটা অ্যামাউন্ট দেওয়া নাই, ক্যাশটা। তো আপনি যখন জানেন যে দুই পাশটা সেম হয় এবং ক্রেডিটের একটা অ্যামাউন্ট কত আসছে সেটা আপনি জানেন, সো ডেবিটের যে গ্যাপটা গিয়েছে এটা আপনি ইজিলি বের করতে পারবেন। জাস্ট ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডটা মাইনাস করে দিবেন, যে অ্যামাউন্টটা আসবে এটাই হবে আপনার ক্যাশের অ্যামাউন্ট। এটা কাইন্ড অফ এমসিকিউ কোশ্চেন। এটা হচ্ছে কাইন্ড অফ এই যে এর মতো চিন্তা করেন আপনি, এমন একটা অ্যাকাউন্ট আসবে, হ্যাঁ এটাই তো ট্রায়াল ব্যালেন্স। সো আপনি ক্রেডিটের দিকে সব রেজাল্টটা জানেন, কিন্তু ডেবিটের দিকে রেজাল্ট আপনি জানেন না। আর এখানে এই ক্যাশ নামে যে আইটেমটা ছিল এটা নাই। সো আপনি কি করবেন, এই ক্রেডিটের ব্যালেন্স থেকে ডেবিটের প্রত্যেকটা ব্যালেন্স বাদ দিয়ে দিবেন, যেই বাকি যে অ্যামাউন্টটা থাকবে ওইটাই হবে ক্যাশের অ্যামাউন্ট, তখনই তো দুইটা ইকুয়াল হয়ে যাবে। আপনি তো জানেন এই ট্রায়াল ব্যালেন্স সবসময় ইকুয়াল হয়। ওকে,
জি স্যার। আপনি মনে করেন না স্যার এখানে তো দুটো ইকুয়াল নাই, এখানে হচ্ছে এরর। এই যে প্রিপেয়ার এ কারেক্ট ট্রায়াল ব্যালেন্স, এটা এখানে ভুল আছে। ইনএক্সপেরিয়েন্স বুক কিপার্স, আপনাদের মতো যারা বুক কিপার্স আছে ইনএক্সপেরিয়েন্স, তারা এটা তৈরি করেছে এবং তারা ডেবিট আর ক্রেডিট মিলাইতে পারে নাই। যেখানে ভুলটা কোথায় ছিল এটা বের করতে হবে। দেখেন এখানে ক্যাশ ডেবিট দিয়েছি, প্রিপেড ইন্স্যুরেন্স, এই যেখানে তো ভুলটা করেছে। দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স কি হয়, ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। হ্যাঁ ডেবিট হয়। ওরা দিয়েছি এটা কোথায়, আপনাদের মতো ক্রেডিটে দিয়ে রাখছে। সো এই যে এটা ডেবিট দিকে দিলেই একটা ভুল শেষ। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ঠিক আছে। আনআর্নড সার্ভিস রেভিনিউ, আচ্ছা এটা কি আনআর্নড সার্ভিস রেভিনিউ? এটা কি অ্যাসেট নাকি লায়াবিলিটি? লায়াবিলিটি স্যার। লায়াবিলিটি কোন দিকে যায়? ক্রেডিট। ক্রেডিটে হবে স্যার। হ্যাঁ তাহলে এটা ক্রেডিট দিকে আসবে, এটা ভুল দিকে আছে। ওনার্স ক্যাপিটাল ঠিক আছে। ওনার্স ড্রয়িং, এটা কি ডেবিট না ক্রেডিট? ওনার্স ড্রয়িং ডেবিট স্যার। ডেবিট হবে। হ্যাঁ এটা ডেবিট দিকে আসবে, এটা ভুল আছে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয় আমরা জানি। স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট হয়। রেন্ট এক্সপেন্স, এক্সপেন্স কোন দিকে হয়? ক্রেডিট। সো এটা ভুল আছে, সেটা এখানে দিলে অ্যানসার মিলে যাবে। সো এক্সাম আপনার এইভাবে দেওয়া থাকতে পারে, আপনারা এগুলো কারেক্ট করবেন।